বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসিনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসিনে আজি দোল। আজও তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলোল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বয় ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসিনে আজি দোল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক স্বাগত তোমাদের। সকালবেলায় উঠলাম, উঠে প্রথমে একটু ইনডোরের গাছগুলোতে একটু হালকা করে জল দিয়ে দিলাম আর চলে এলাম ভোরে ভোরে ছাদে। আজকে 6টার সময় ছাদে উঠে গেছি আর উঠেই প্রথমে আগে গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি, তারপর আস্তে ধীরে সংসারের কাজ শুরু হবে। আজকে সকাল থেকেই ভাবছিলাম ব্রেকফাস্টটা কি করা যায় যেটা একটু হেলদি হবে। তো ভাবনা চিন্তা করে একটু চিড়ে নিয়ে নিলাম ভিজিয়ে, তার সাথে টক দই মেখে নিলাম আর শশা কুচি, এই দিয়ে আজকের ব্রেকফাস্টটা সারলাম। আর সকাল সকাল চলে এলো মাছ আলা, তো মাছ আলি চলে এলো, তার থেকে নিয়ে নিলাম চিংড়ি। এই কি রে চার্লি, আরে এখানে তো নেই। এ বাবা, এখানে নেই, এই যে ওপরে। হ্যাঁ এটাকে আবার একবার বাজাতে বলতো। একবার বাজাও তো শম্পা। হ্যাঁ বেলটা আরেকবার বাজাও। এই তো ওপরে খুঁজে পেলি, এইবারে দেখতে পেয়েছি তোকে। কই এটা? এটা ঠিক মতো হয়নি অ্যাডজাস্ট। আরেক দাঁড়াও শম্পা, নিচে একবার। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে তোমাদের সাথে কথাই বলা হয়নি কারণ অনেক কাজ হয়েছে। সকালবেলা আজকে 6টার সময় উঠে আগেই উপরে গাছগুলোতে জল দিয়ে দিলাম, তারপরে ইনডোর গুলোতে একটু জল দিয়ে দিলাম, ইনডোরের যে প্ল্যান্ট গুলো রয়েছে ওগুলোতে অল্প অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে সকালবেলায় বিছানাটা তুললাম, তুলে তারপরে চাটা করা হলো, তারপর দই আর চিড়ে দিয়ে একটু ব্রেকফাস্ট করলাম, করে তারপরে চোখটা জ্বালা জ্বালা করছে, পেঁয়াজ কেটেছে মা। তারপরে রান্নাঘরের পাখার ঝুল পরিষ্কার করা হলো, এসিটা পরিষ্কার করা হলো, মানে অনেক কাজ করা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। যাই হোক, তো এইগুলোর তো ভিডিও আর করা হয়নি, ভুলে গেছি। যাই হোক, আর এইগুলো এবার হচ্ছে গিয়ে এখন যেটা করবো হচ্ছে রান্না করব। এবার রান্নার অনেক রকম আইটেম, যেগুলোর মধ্যে মোচা রয়েছে, হ্যাঁ কচু রয়েছে, কচুর শাকটা সেদ্ধ করতে দিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি ডেচকিতে। আর এবার হচ্ছে মোচা কোটা হবে। দেখো একটা বড় মোচা নিয়ে এসেছি, এই মোচাটা কোটা হবে।
আর এই মোচা রান্না হবে, তারপর আরো অনেক কিছু রান্না হবে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আজকের ব্লগ। যতটা পারবো ভিডিও করব, কেন অ্যাকচুয়ালি আমার বর থাকলে না এত কাজে কর্মে ব্যস্ত থাকি, ওকে নিয়ে ব্যস্ত থাকি, ওর সাথে কথা বলে এত থাকে না, আর ভিডিও আর করার কথা ভুলে যাই, সত্যি বলছি তোমাদের। ওই জন্য ভিডিওটাও ছোট হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, আমি এর মধ্যে করতে করতে তোমাদেরকে দেখাতে থাকবো, সবকিছু শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ব্লগ। এই মোচাটা অনেক বড়, খোসা ভেতরের কচি খোসাগুলো রেখে দাও। হ্যাঁ, ওগুলো না, এটা রেখে দাও। চিংড়ি দিয়ে হ্যাঁ করে ওকে খাওয়াবো। ও তো কোনোদিন কলার খোসা বাটা খাইনি, মোচার খোসাও যে বাটা খাওয়া যায়। হ্যাঁ, আমি এবার ঝপাঝপ রান্না করবো, কেননা মোচাটাই করতে যা টাইম লাগবে, তারপর তো হয়েই যাবে। হ্যাঁ, তারপর তো হয়েই যাবে। এই খোলাগুলো বাটা হবে, আস্তে আস্তে শুরু করে দিই। করে করবি, আমি তো চান করে পুজো দেবো, তারপর আবার এসে এগুলো ধরবো নাকি? সেটাও ঠিক। চার্লি মামা তুমি চলে যাও। হ্যাঁ, আমার গুড গার্ল, আমার সোনা মা তো, সোনা মা আমার খুব ভালো। হ্যাঁ সোনা মা আমার খুব ভালো। সোনা মা আজকে আমার স্যারেলাক খেয়ে নিয়েছে, আজকে একদম দুষ্টুমি করেনি। ও এটা ছাড়ানো যাবে, টপাটপ 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 আগে একবারে ছাড়িয়ে নি। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়েই তো বাটবো। হ্যাঁ, টপাটপ করে নি, সময় একটু লাগবে, এইটাই যা লাগবে ছাড়াতে, তারপর আর কিছু লাগবে না। হ্যাঁ, ওই পাখনা না, এই যে ভেতরের এই যে এই সাদা খোলটা, এই সাদা খোল, তুমি তো পাপড়ি খুলে ফেললে। এই দেখো, এটা ছাড়াবে যখন, এই যে সাদা খোলটাও বেরিয়ে আসছে। শীষটা ধরে টানো, দেখতে পাবে, শীষ ধরে টানো, এই যে এরম ভাবে টেনে আলে এই যে সাদাটা বেরিয়ে আসছে। এদিকে আমি আর মা মোচা ছাড়াচ্ছিলাম, আর সেই টাইমে আমার বর কি করেছে, চার্লিকে চান করাতে নিয়ে চলে গেছে। কেননা রোববার করে ও এলেই তখন চান করিয়ে দেয়। সেই কানের ওষুধ দিতে হলো। বাবালে কে নাও করছে, বাবালে হাতে দিয়ে নাও করছে, জল ঘাটতে খুব। ওরে বাবা, শুয়ে পড়ছে। টালা যাবে না, কুচিয়ে গেল, বেটে নেবো। সুন্দর বন্ধুরা, এই খোসাগুলো মা কুচিয়ে দিচ্ছে, কারণ এগুলো এত কচি, এগুলো বাটা খেলে দারুণ লাগবে, চিংড়ি দিয়ে বাটা করব।
ভালো গেছে। অনেক বেলা হয়ে গেছে, আর দেরি করা যাবে না, তাই ঝটপট করে মোচাগুলোতে একটু হলুদ মাখিয়ে জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম। আর অপরদিকে বসিয়ে দিলাম চাল টাল ধুয়ে ভাত, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে এত কিছু কাজ করে, আর চার্লিকে যেদিন চান করানো হয় অনেকটা টাইম লাগে, কেননা ওকে ড্রায়ার দিয়ে শুকাতেই অনেক টাইম লেগে যায়। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এইদিকে কচুর শাকটাকে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আগুনের আঁচে, আর একদম মিয়ে দেখো নরম হয়ে গেছে। অনেকেই কচুর শাক রান্নাতে জল দিয়ে সেদ্ধ করে, কিন্তু এটা কিন্তু করলে আরো কচুর শাক বেশি জলজলে হয়ে ওঠে, কেননা কচুর শাক যেহেতু জলেই হয়, তো সেই জন্য আমি দেখেছিলাম যে কচুর শাকটাকে নুন দিয়ে এমনি ঢাকা দিয়ে দিলেই ওটা বেশ সফট হয়ে নরম হয়ে যায়। তো সেই জন্য আমি সেটাই করলাম। ডেচকির মধ্যে কচুর শাকটা নিয়ে একদম নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, আর কচুর শাকটা একদম মিয়ে নরম হয়ে গেল, সফট হয়ে গেল। আর কচু শাক দিয়ে কোনো জলও বেরোয়নি, আর কচু শাকটা সত্যিই খুব ভালো ছিল। মানে অনেক সময় ধোয়ার সময় হাতটা একটু চুলকোয়, কিচ্ছু হয়নি। তো আমি কচু শাকটা বানালাম চিংড়ি দিয়ে, তাই জন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে চিংড়িটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো কচুর শাক, আর কচুর শাকটা দিয়ে যা টেস্ট হয়েছিল, কচুর শাক আর চিংড়িটা দারুণ খেতে হয়েছিল। এদিকে রান্না করতে করতে দেখলাম জলের বোতলগুলো অনেকগুলো খালি হয়ে যাচ্ছে, কেননা এতটাই গরম ছিল, প্রচুর জল খাচ্ছি আমরা। তো সেই জন্য যতগুলো জলের বোতল খালি হয়েছে চটপট করে ভরে নিলাম রান্না করতে করতে। আমার রান্না পর্ব তো চলতেই থাকবে, সেই মুহূর্তে মাও আবার চান করে গোপুর পুজোটা দিয়ে দিল। বার করে নিলাম দুটো কড়াই। একটা কড়াইতে রান্না করলে অনেক দেরি হয়ে যেত, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। তো আমি ওই জন্য কি করলাম, একটা কড়াইতে আলুগুলো ভাজতে শুরু করছি, কেননা এর মধ্যে করব মোচার তরকারিটা। আর আরেকটা কড়াইতে মাছ ভেজে নেব, করব হচ্ছে কাতলা মাছের রেজালা। মেনুগুলোও যা জবরদস্ত করছি, তো টাইম তো লাগবেই, বলো কি আর করব। তো এইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম কাতলা মাছের দাগাগুলো ভাজতে। আর এদিকে কাতলা মাছের রেজালাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটু পোস্ত, চারমগজ, কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা। এটার একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব, আর এরপরেই আমি কাতলার রেজালাটা বানাবো। খিদু পেয়ে গেছে মাম্মা, খিদু পেয়ে গেছে গো, ওই জন্য কোলে এসে গুটিয়ে গেছে সোনাতা। ও চান করে খালি পেট।
এদিকে বসিয়ে দিলাম কাতলা রেজালা বানাতে। তো ওই যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ টেয়াজ ফোড়ন দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এরপর টক দই ভালো করে ফেটিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আর বেশ সুন্দর লাল লাল একটা বেশ রসা রসা ব্যাপার এসে গেল। ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। আর দেখো আমার কাতলা রেজালা রেডি। আজকে বন্ধুরা অনেক মেনু রান্না করেছি। দাঁড়াও 1 সেকেন্ড, চালিয়ে আমার চলে আসতে। আচ্ছা মামা, আচ্ছা তো আচ্ছা। ও চান করে এসেছি সবে। ও সে কোলে উঠে গেল, ঘুমোচ্ছিল। ও খেয়ে দিয়ে, ওর পাঞ্চুয়ালিটি মেনটেন করে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। যাই হোক, আজকে রান্না করতে করতে 3টে বেজে গেছে, মানে এত রান্না হয়েছে। তোমাদের একে একে সব দেখাচ্ছি। দেখো আমার নেউলের বাচ্চাটাকে দেখো, কানটা সিটিয়ে গেছে। ও সোনা বাচ্চা আমার। তোমাদের দেখাই একে একে। এইটা হচ্ছে মোচার খোসা বাটা চিংড়ি দিয়ে মোচার খোসা বাটা। এটা হচ্ছে কাতলা মাছের রেজালা বানিয়েছি, কাতলা মাছের রেজালা। এই হচ্ছে মোচার চিংড়ি দিয়ে তরকারি, মোচা চিংড়ির চচ্চড়ি। তারপরে এটা হচ্ছে চিংড়ির ঝাল হয়েছে। আর এইটা হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি করেছি। আর এদিকে এই হচ্ছে আমড়ার চাটনি। এত কিছু রান্না। আমড়ার চাটনিটা লাস্টে মা বানালো, কেননা আমার আর টাইম হলো না, আমি তাড়াতাড়ি চান করে নিলাম। ভাত, এদিকে আমি আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, কেন এত বেলা হয়ে গেছে, ওই জন্য ওকে আর ওয়েট করালাম না, ওকে আগে খেতে দিয়ে দিলাম। কেমন হয়েছে সব রান্নাগুলো? ভালো না খুব ভালো? একটু হাসি দিয়ে বলুন। সন্ধে সন্ধে আমরা বেরিয়ে পড়লাম চার্লিকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য। আজকে ওর ভ্যাকসিনের ডেট ছিল, তাই জন্য বেরিয়ে পড়লাম চার্লিকে নিয়ে আমরা ওকে ভ্যাকসিন দিতে। চার্লি এখন বাইরে দেখতে ব্যস্ত, আমরা বেরিয়ে গেছি। চার্লির আজকে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দেওয়াতে বেরিয়েছি। চার্লি খুব ছটপট করছে, বাইরেটা, ও তো বাইরে আসলে বেরোয় না, এই বেরিয়েছে, তাই জন্য দেখতে দেখতে খুব ব্যস্ত, বাইরের জিনিস দেখার জন্য ব্যস্ত।
থেকে বলছিস? বাড়ি ভাবছে। কি মনে হচ্ছে তোর? কি হয়েছে বাবা? ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ? ডাক্তারবাবু আসছে না? তোমার ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ, বিরক্ত হয়ে যাচ্ছ? ভ্যাকসিন দিতে গিয়ে দেখলাম আমাদের চার্লির মতন আরো দুখানাও রয়েছে। তাতে একদম পুচকি, 1 মাসের বয়স, আর এর মোটামুটি 2-3 মাস হয়ে গেছে। তো আমাদের চার্লি ওদের থেকে বড়, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তিনজনকে। তাই জন্য বললাম যে একটা ফটোও তুলে নিই। তো আমার ছবি তোলা ভিডিও করা দেখে ওরাও বেশ ইন্টারেস্ট পেয়ে গেল। তাই ওদিক থেকে ওই ছেলেটাও চলে এলো, আর তিনজনকে একসাথে একটু তুলে নিলাম। বেশ ভালো লাগছিল দেখতে। আর এদিকে ওর ভ্যাকসিনটাও হয়ে গেছে। ভ্যাকসিনের ভিডিও আমি করে উঠতে পারিনি। ও যেভাবে চিল্লায়, যেভাবে ইয়ে করে, দুজনে মিলে ধরতে গিয়েই আর ভিডিও করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের তো ভ্যাকসিন এখানেই হয়ে গেল চার্লির। আর এদিকে আমার বরকে আমি এসে ঝটপট করে একটু খাইয়ে দিচ্ছি, কেননা ওর হয়ে গেছে লেট। অলরেডি ভ্যাকসিন দিয়ে আস্তে আস্তে 9টা বেজে গেছে। তো আমি বললাম যে ও নিজে হাতে খেলে অনেক দেরি হয়ে যাবে। আমি বললাম আমি টপাটপ খাইয়ে দিচ্ছি, বসে বসে খেয়ে নে। তো চলো বন্ধুরা, আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল, খুব আনন্দের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে। আর তোমাদের ভালোবাসার সাথে থাকলে আমি আরো এগোবো। আজকের জন্য টাটা।